আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো খুবই সহজে আলুর চপ বানানোর রেসিপি, আর অনেকক্ষণ মচমচে থাকবে সেই টিপস সহ কিন্তু আপনাদের আজকে আমি বলে দেব। তো প্রথমে আমি আমার পরিমাণ মতো আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করা যাবে না। আর এখানে নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নিয়েছি, লবণ আর একটা ম্যাজিক মশলা নিয়েছি, আর দিয়েছি মাংসের মশলা একটু, গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন। তো এভাবে আমি সবগুলো নিয়েছি। মরিচের পরিবর্তে, গুঁড়ো মরিচের পরিবর্তে কিন্তু আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে করে চপ বানানোর সময় হাতে লেগে আসবে না। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম তেল দিয়ে, এরপরে আমি ভর্তার সাথে মাখিয়ে নেব ভালো মতো। এভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি গোল গোল হাতে একটু তেল মাখিয়ে নিয়ে বা গোল গোল শেপ করে দিব। এই তো দেখতে পাচ্ছেন, চপটা যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ভালো মতো এইভাবে মসৃণ করে চপগুলো বানিয়ে নিতে হবে। এই তো আমি দেখাচ্ছি কতগুলো আমি বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন এটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু একটার উপর আরেকটা রেখে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজার আগে 5 মিনিট আগে নামিয়ে কিন্তু আপনারা ভেজে ফেলতে পারেন। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি, আর বেসনটাকে অবশ্যই চেলে নেবেন, তাহলে করে মসৃণ একটা গোলা তৈরি হবে। এই তো আমি ভালো মতো চেলে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এগুলোকে আগে বেসনের সাথে একটু মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দিবেন না, তাহলে করে বেশি হয়ে যাবে। একটু একটু পানি দিতে হবে আর ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরোটা কোট হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সোডাটা কিন্তু একদম শেষে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর চপগুলো ফুলে উঠবে। এটা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, অল্প তেলে মচমচে ভাজা। তো এই চপগুলো আমি বানিয়ে নিলাম। কেমন হয়েছে আমার চপ বানানোর রেসিপি? আপনারা চাইলে অনেকক্ষণ মুচমুচে রাখার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা মচমচে হয়েছে, আর এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।